প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সেট পরিচিতি নিয়ে। সেট নিয়ে যে আলোচনাটা জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে। আর পরবর্তী ক্লাস ইন্টারমিডিয়েটেও তোমরা সেট সম্পর্কে কিছু আলোচনা পাবা। সুতরাং সেট পরিচিতি নিয়ে আমি আলোচনা করব। একটা সেট অধ্যায় বুঝতে গেলে তার প্রথমে আমাদের আগে বুঝতে হবে সেট কি এবং সেটের প্রকারভেদগুলো কি কি। সেট সম্পর্কে বেসিক যে ধারণাগুলো আছে সেগুলোই তোমাদের আজ দেওয়ার চেষ্টা করব। সেট সম্পর্কে পূর্ণ ধারণা যদি আমাদের থাকে তাহলে আমরা সেট থেকে বোর্ড প্রশ্ন, এমসিকিউ, সিকিউ যে কোনো প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে দিক তোমরা তার অ্যান্সার করতে পারবা বলে আমি আশা রাখি। আজ তোমরা দেখো আমি কিছু সেট থেকে তালিকা এবং সংজ্ঞাগুলো নিয়েছি। যে সেটের যে প্রকারভেদ বা অংশগুলো নিয়েছি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা গুরুত্বের সাথে ক্লাসটা যদি অনুধাবন করো অবশ্যই তোমরা সেট সম্পর্কে পূর্ণ দক্ষতা অর্জন করতে পারবা বলে আমি মনে করি। তাহলে চলো আমরা প্রথমে সেট নিয়ে আলোচনা করি। সেটটা আসলে কি? সেট হচ্ছে, আমার ভাষায় যদি আমি বলতে যাই তাহলে বলবো এভাবে যে একই কাজে ব্যবহার হয় এমন কিছু জিনিসের সমষ্টি হচ্ছে সেট। এক সুন্দরভাবে যদি সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলা যায় যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত কিছু জিনিসের সমষ্টি হচ্ছে সেট। যেমন ধরো তোমরা পড়ার টেবিলে যদি তোমরা পড়তে বসো তাহলে পড়ার সময় কি কি তোমাদের লাগে? তোমাদের অবশ্যই পেন লাগে, তারপরে খাতা লাগে, টেবিল লাগে, বই লাগে। আসলে এই জিনিসগুলো সবগুলো এক উপাদান থেকে আসে নাই, এক এক উপাদান থেকে তৈরি, কিন্তু এ সবগুলোই পড়ার কাজে ব্যবহার হয়। সুতরাং আমরা বলবো এই কলম, খাতা, বই, টেবিল, চেয়ার এগুলো সবই হচ্ছে পড়ার জন্য একটা সেট বা পড়ার একটা সেট। তোমরা অবশ্যই সেট শব্দটা অনেক জায়গায় শুনেছো। যেমন ধরো ডিনার সেট। ডিনার সেট মানে কি? ডিনার সেট মানে ডিনার করতে গিয়ে আমাদের কি কি লাগে? গামলা লাগে, প্লেট লাগে, গ্লাস লাগে, চামচ লাগে। তো এগুলোর সমষ্টি নিয়ে একটা সেট যখন গঠন করা হয় সেটাকে আমরা বলবো ডিনার সেট। ঠিক আছে? আমরা স্কুলকেও এর উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরো স্কুলের জন্য একটা স্কুল প্রতিষ্ঠান চলতে গেলে সেখানে টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে, কিছু বিল্ডিং লাগবে, চেয়ার টেবিল লাগবে, আদার্স যে পড়ার জন্য যে উপাদানগুলো লাগে সবগুলোই নিয়েই একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানের যে উপাদানগুলো এগুলো সমষ্টি নিয়ে যে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানকে বলবো আমরা একটা সেট। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো সেটটা আসলে কি। এখন আমি সেটের সংজ্ঞা তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব সেটের আরেকটা উদাহরণ দেই তোমাদের সামনে। দেখো এ একটা আমি নাম দিলাম, সেটের নাম দিলাম এ। এখানে আমি উপাদান হিসেবে ব্যবহার করতে 1 2 3 4 5 আমি 5টা উপাদান নিলাম। এখানে এটা সেট আর 1 2 3 4 5 এগুলো হচ্ছে এই সেটের উপাদান। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, উপাদান 1 2 3 4 5 এলিমেন্ট অফ এ। এগুলো হচ্ছে এ সেটের উপাদান। অনুরূপভাবে তোমরা এখানে বি সেট সমান সমান যদি এ বি সি মনে করো তাহলে এ বি সি এখানে বি সেটের উপাদান। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো উপাদানটা কি। যেগুলো নিয়ে একটা সেট গঠন হয় সেগুলোই হচ্ছে ওই সেটের উপাদান। আর উপাদানকে আমরা এলিমেন্ট আকারে লিখতে পারি। এখানে যে কোনো একটা উপাদান নিয়ে তুমি এভাবে লিখতে পারো এ এলিমেন্ট অফ বি, অর্থাৎ এ হচ্ছে বির উপাদান।
অবশ্যই তোমরা সেটটা বুঝতে পেরেছো। আমি এরপরে সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেট দুই প্রকার, প্রধানত দুই প্রকার, তবে হায়ার ম্যাথে তিন প্রকার আলোচনা আছে। তালিকা পদ্ধতির সেট, গঠন পদ্ধতির সেট এবং ভিন চিত্রের মাধ্যমে উপস্থাপিত সেট। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ কিভাবে করি আমরা? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমরা যেভাবে দেখালাম 1 2 3 এভাবে তালিকা দিয়ে যদি উপাদান উল্লেখ করে যদি আমরা কোনো একটা সেটকে প্রকাশ করি তাহলে এটাকে বলবো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। এখানে উপাদানগুলো উল্লেখ করার মাধ্যমে আমরা কি করি? একটা সেট প্রকাশ করি। এটাকে বলবো তালিকা পদ্ধতিতে প্রকাশ। গঠন পদ্ধতিতে প্রকাশ কিভাবে বলবো? ধরো বি সেট আমরা লিখতে পারি 4 5 6 7, এটা বি সেটের তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি বোঝানোর স্বার্থে আমি এটা উঠালাম। এখন গঠন পদ্ধতি আমরা এভাবে লিখবো। অবশ্যই এগুলো একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার উপাদান। এক্স কি? এক্স হচ্ছে 4 সহ 4 থেকে বড়, এখানে 7 সহ 7 থেকে ছোট। আমি এখানে উপাদান উল্লেখ করলাম না, কি উল্লেখ করলাম? একটা গঠন দিলাম, একটা স্ট্রাকচার দিলাম। সেই স্ট্রাকচার অনুযায়ী এর উপাদান বের হয়ে আসবে। এটা দ্বারাও বোঝা যাচ্ছে কি উপাদান, বি সেটের কি উপাদান। এটা দ্বারাও বোঝা যাচ্ছে বি সেটের উপাদানগুলো কি কি হবে। এখানে উল্লেখ করে দেওয়া আছে, এখানে উল্লেখ করা নাই, জাস্ট গঠন দিয়ে দেখানো আছে। এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি এক্স এলিমেন্ট অফ এন। যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা সুতরাং এন দিতে হবে। এখানে প্লাস মাইনাস থাকলে আমরা পূর্ণ সংখ্যা জেড দিতাম, সেটাও আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে যেহেতু আমি স্বাভাবিক সংখ্যা উল্লেখ করেছি সুতরাং এখানে স্বাভাবিক সংখ্যার জন্য আমি এন দিলাম, কারণ স্বাভাবিক সংখ্যার যেটা আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি ন্যাচারাল নাম্বার এন, সুতরাং এন দিতে হবে। এখানে আমরা এভাবেও ব্যবহার করি 3 থেকে বড় অর্থাৎ 8 থেকে ছোট, অর্থাৎ এভাবেও আমরা প্রকাশ করতে পারি। আবার তুমি যদি চাও এভাবেও প্রকাশ করতে পারো 4 সহ 4 থেকে বড় 8 থেকে ছোট, এভাবেও তুমি প্রকাশ করতে পারো। আবার তুমি এভাবেও প্রকাশ করতে পারো 3 চেয়ে বড় 7 সহ 7 থেকে ছোট। একটা তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেটকে আমি গঠন পদ্ধতিতে 4 ভাবে প্রকাশ করতে পারলাম। হয়তো তোমাদের এমসিকিউ এ যে কোনো একটা লাইন উঠাই দিয়ে বলল এর তালিকা পদ্ধতি রূপটা কোনটি, তোমাকে বের করতে হবে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে 3 গ্রেটার দেন এক্স লেস দেন 8, অর্থাৎ 3 থেকে বড় হবে 8 থেকে ছোট হবে। যদি সমান দাও তাহলে 4 এবং 7 দুটাই নিতে হবে। আর এখানে 3 থেকে বড় বোঝাচ্ছে, 3 থেকে বড় অবশ্যই স্বাভাবিক সংখ্যা 4, সুতরাং 4 থেকে ছোট হবে। এভাবে তোমরা যে কোনো তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে যে কোনো সেটকে তোমরা প্রকাশ করতে পারো। আমরা এখানে ভেন চিত্রটা উল্লেখ করি নাই। ভেন চিত্র কারণ ভেন চিত্রের আলোচনাটা জেনারেল ম্যাথে খুব কম আছে, তারপরেও আমরা ভেন চিত্রে একটু ধারণা দেব। দেখো ভেন চিত্র একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এটা আয়তাকারের একটা চিত্র অঙ্কন করলাম, সেটা বৃত্তাকারও হতে পারে বা অন্য কোনো চিত্র আকারে হতে পারে। এর ভিতরে 3টা সেট দেব আমি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এটা 1 2, এটা 3 4, এটা 5 6। দেখো এ বি সি 3টি সেট, এটাকে আমরা একটা সেটের সার্বিক সেটের আবদ্ধকে সার্বিক সেটের নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই যে সার্বিক সেট 9 নম্বরে আমি উল্লেখ করেছি, এখানে আমি আলোচনা করব। সুতরাং তোমরা বুঝতেই পারছো এইভাবে চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করতে চাই এটাকে বলবো আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা। এরপরে সেটের সমতা। দুইটা সেটের উপাদান যদি একই হয় তাহলে আমরা বলবো এই দুইটা সেট পরস্পর সমান।
অর্থাৎ এ সেট সমান সমান যদি 1 2 3 হয় আর বি সেটের উপাদানও যদি 1 2 3 হয় এবং সমান সংখ্যক হয়, আমরা বলবো এ সেট সমান সমান বি, অর্থাৎ সেটের সমতা রয়েছে এদের ভেতরে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব সসীম সেট নিয়ে। সসীম সেট কি? সসীম সেট হচ্ছে যার উপাদান সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ এ সেটের উপাদান এ বি সি যদি হয় তাহলে একে বলবো সসীম সেট। এখানে তার চেয়েও বেশি উপাদান থাকতে পারে, 100 200 বা 300 বা 500 যদি নির্দিষ্ট করা থাকে, এটাকে বলবো আমরা সসীম সেট, ফিনিট সেট। যদি বি সেটের উপাদান এ বি সি দিয়ে ডট ডট দেওয়া থাকে, তার মানে বোঝা গেল বি সেটের উপাদান এখানে নির্দিষ্ট নয়, বি সেটের উপাদান চলতেই থাকবে। কতগুলো উপাদান আছে আমি জানি না, সুতরাং এটাকে বলবো আমরা ইনফিনিট সেট, অর্থাৎ অসীম সেট। অসীম সেট তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে সসীম সেট এবং অসীম সেট কি। এরপরে বলবো ফাঁকা সেট। ফাঁকা সেট তোমরা নাম দেখেই বুঝতে পেরেছো যে সংজ্ঞা কি হবে। যে সেটের উপাদান শূন্য, অর্থাৎ কোনো উপাদান নেই, এটাকে বলবো ফাঁকা সেট। ফাঁকা সেটকে তোমরা এভাবেও প্রকাশ করতে পারো অথবা এভাবেও প্রকাশ করতে পারো, যে কোনো একভাবে প্রকাশ করা যায়। অনেক সময় এমসিকিউ এ দুটা উপাদানই এভাবে দেওয়া থাকে, এটা ভুল প্রকাশ। যদি সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে অবশ্যই এখানে ফাঁকা রাখতে হবে, আর যদি তোমরা এভাবে শূন্য দিয়ে ক্লোজ দাও তাহলে ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ আমরা সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা ফাঁকা সেট বুঝলাম। এরপরে আমরা আলোচনা করব উপসেট নিয়ে। উপসেট নিয়ে, উপু শব্দটা অর্থ কি? উপু হচ্ছে একটা উপসর্গ, এটাকে আমরা কোনো জিনিসের ক্ষুদ্রাংশ বোঝাতে উপু শব্দ উপু অতিরিক্ত যে উপসর্গটা নিয়ে আসি সেটা হচ্ছে উপু। যেমন জেলা, এটা আমাদের বগুড়া জেলা, আমরা খণ্ডিত একটা অংশকে বলি আমরা উপজেলা। যেমন শাহজাহানপুর থানা, শাহজাহানপুর উপজেলা, সদর উপজেলা, ধনুট উপজেলা। এভাবে আমরা একটা জিনিসের খণ্ডিত অংশকে আমরা উপু হিসেবে ব্যবহার করে সংজ্ঞায়িত করতে পারি। যেমন পৃথিবীটা যদি গ্রহ হয়, চাঁদটা কি? তোমরা অবশ্যই বলবো উপগ্রহ। কেন? ধারণা করা হয় যে মহাবিস্ফোরণের সময় পৃথিবীর কিছু একটা খণ্ডিত অংশ ছিটকে যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীকে যেহেতু কেন্দ্র করে চাঁদ ঘুরছে, সুতরাং এই পৃথিবী যদি গ্রহ হয়, পৃথিবীর উপগ্রহ বলা হয় চাঁদকে। সুতরাং আমরা উপু শব্দটা বুঝতে পারলাম যে খণ্ডিত অংশ ব্যবহার করা হয়, খণ্ডিত অংশের জন্য ব্যবহার করা হয়। ধরো এ সেট সমান 1 2 3 4 যদি ব্যবহার করি, এই সেটগুলো যদি সেটের উপাদান যদি এগুলো নেই, তাহলে এটাকে আমরা আরেকটা বি সেট 1 2 3 দেই, তাহলে বোঝা গেল যে বি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যে আছে। অর্থাৎ এ সেটের খণ্ডিত একটা সেট হচ্ছে বি সেট, তাহলে বি সেটকে আমরা এ সেটের উপসেট বলতে পারবো। এটাকে কিভাবে প্রকাশ করব? বি সেট এভাবে এলিমেন্ট উপসেটের চিত্র হচ্ছে এরকম যে বি সেট এ সেটের উপসেট। যেটা উপসেট হবে সেটা বাম পাশে থাকবে, আর যেটার উপসেট হবে সেটা ডান পাশে থাকবে। অনেক সময় স্টুডেন্টরা এটা একটু উল্টা করে ফেলে, ভুল করে এটা বাম পাশে দিয়ে ফেলে, বিটা ডান পাশে দিয়ে ফেলে। যেটা উপসেট হবে, যেটা ছোট হবে সেটা বাম পাশে থাকবে। যদি এর ভেতর অন্য একটা উপাদান থাকে, ধরো 6, এটা বিটা এ সেটের উপসেট হবে না। কেন হবে না? কারণ 6টা এর মধ্যে নাই। 6 এর উপাদান না বলেই বি সেট সম্পূর্ণভাবে এ সেটের উপসেট বলা যায় না। ধরো এটা বগুড়া জেলা, এটা সিরাজগঞ্জ। কোনো একটা জায়গার নাম যদি নির্দিষ্ট ক করা হয়,
যে জায়গাটা বগুড়ার কিছু অংশ এবং সিরাজগঞ্জের কিছু অংশ নিয়ে গঠিত, সুতরাং ওই জায়গাকে আমি কখনোই বগুড়ার উপজেলা বলতে পারবো না বা বগুড়ার খণ্ডিত অংশ বলতে পারবো না। নাম হয়তো একটা সীমান্তবর্তী একটা জায়গা, কিন্তু এটা দুটা জেলার কিছু অংশ নিয়ে এটা গঠিত, সুতরাং একটা নির্দিষ্ট জেলার উপসেট বা উপজেলা বলতে পারবো না আমরা। ঠিক তাই 6 হচ্ছে অন্য কোনো সেটের উপসেট বা হতে পারে, কিন্তু এ সেটের তো উপাদান না, সুতরাং বি সেটকে কখনোই এ সেটের উপসেট বলতে পারবো না। উপসেট হতে হলে অবশ্যই বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে থাকতে হবে। এখন ধরো সি সেটের উপাদান 1 2 3 4 সেটের সমতা রয়েছে এখানে, তাহলে কি সি সেট এ সেটের উপসেট বলতে পারবো? হ্যাঁ, কারণ সংজ্ঞা অনুযায়ী সি সেটের সকল উপাদান এর মধ্যে বিদ্যমান, তাই আমরা সি কে এ সেটের উপসেট বলতে পারবো। তবে শর্ত এখানে প্রকৃত উপসেট নয়। প্রকৃত উপসেট হতে হলে সকল উপাদান এর কিছু কম থাকতে হবে, এ সেটের কিছু কম থাকতে হবে। খণ্ডিত অংশ অবশ্যই কম হতে হবে। সংজ্ঞা অনুযায়ী উপসেট, কিন্তু প্রকৃত উপসেট নয়, এটা অপ্রকৃত উপসেট। যেহেতু দুটার উপাদান সমান, সুতরাং এটাকে আমরা বলতে পারবো এ সি সেটের উপাদান অথবা সি এ সেটের উপাদান। তাহলে আমরা সমান সমান আকারে লিখতে পারবো। যে কোনো সেটকে যদি সমান আকারে প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই একে অপরে সমান করে উপসেট করে প্রমাণ করতে হবে যে এ সেট সি সেটের উপসেট কিনা বা সি সেট এ সেটের উপসেট কিনা। সেটা প্রমাণ করা দুই দিক থেকে প্রমাণ করার পরে আমরা বলতে পারবো এ আর সি দুটা সমান উপসেট। এরপরে আমরা আলোচনা করলাম এখানে উপসেট, প্রকৃত উপসেট, সার্বিক সেট। সার্বিক সেটের কিছু ইঙ্গিত তোমাদের আমি এর আগে দিয়েছি। সার্বিক সেটের সংজ্ঞা কি? সার্বিক সেট হচ্ছে আলোচনাধীন সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে একে ওই নির্দিষ্ট সেটকে আমরা সার্বিক সেট বলতে পারবো। ধরো এ সেটের মান 1 2 3 4 5 6 7 8। আমি একটু বড় করে নিলাম যেন বোঝাতে সুবিধা হয়। বি সেটের উপাদান ধরলাম 1 2 3, সি সেটের উপাদান ধরলাম 4 5 6, ডি সেটের উপাদান ধরলাম 4 7 8। দেখো আমি যে সেট নিয়ে আলোচনা করেছি সবগুলো একটা নির্দিষ্ট সেটের উপসেট। বি সেটের সকল উপাদান এর ভিতরে আছে বলেই আমরা বি কে এর উপসেট বলতে পারবো। সি সেটের সকল উপাদান এর মধ্যে আছে বলেই বি সি সেটকে আমরা এ সেটের উপসেট বলতে পারবো। ঠিক তেমনি ডি সেটের সকল উপাদান এর মধ্যে আছে বলেই ডি সেটকেও এ সেটের উপসেট বলতে পারবো। সুতরাং এ সেটকে বলতে পারবো আমি এই সেটগুলোর সার্বিক সেট। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো সার্বিক সেট কি, যে আলোচনাধীন সকল সেট যদি এক নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে আমরা সার্বিক সেট বলতে পারবো। এখন বলবো যে পূরক সেট কি? পূরক সেট, হ্যাঁ, ধরো এখানে আমি একটি ই সেট নিলাম। ই সেটের উপাদান নিলাম যে 8 9 10, 8 9 10। দেখো এর ভেতরে 8টা এর ভেতরে আছে, কিন্তু এখানে 8টা নেই, এর 9 আর 10 এর ভেতরে নেই। তাহলে এর পূরক সেট কি হবে? এর পূরক সেট হবে 9 10। অর্থাৎ যে উপাদানগুলো এর সাথে মিলে যাবে, সার্বিক সেটের সাথে মিলে যাবে, সেগুলো বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানের সমন্বয়ে যে সেট গঠিত হবে সেটাকে বলবো এই সেটের পূরক সেট। পূরক সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বা
সি দিয়েও উপরে পাওয়ারের জায়গায় সি দিয়েও প্রকাশ করতে পারি, অথবা এভাবেও প্রকাশ করতে পারি। অবশ্যই তোমরা পূরক সেট বুঝতে পেরেছো। এরপরে আমি আলোচনা করব সেটের সংযোগ নিয়ে। সেটের সংযোগ কি? সংযোগ অর্থ ইউনিয়ন, অর্থাৎ এ সেটের উপাদান ধরো 1 2 3, বি সেটের উপাদান ধরো 2 3 4। সংযোগকে আমরা এইভাবে প্রকাশ করি, এটাকে ইউ বলবো না আমরা, কিন্তু এ আকৃতিতে প্রকাশ করবে, ইউ আকৃতিতেই প্রকাশ করতে হবে, এটা ইউ না, কিন্তু এটা সংযোগের চিহ্ন। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান 2 3 4। তাহলে এটাকে যদি আমরা সংযোগ করি কি হবে? যেটা কমন আছে সেটাও হবে, যেটা কমন নেই সে মানগুলোও নিতে হবে। 1 কমন নেই, 1ও নেব, 2 কমন আছে, কমনের ভিতর থেকে একটা নেব, 3 কমন আছে, 3-র ভিতরে একটা নেব, যেহেতু 4 কমন নেই 4টাও নেব। এভাবে আমরা সেটের সংযোগ করি। আর সেট কিভাবে নির্ণয় করি? সেট অর্থাৎ আমরা ইন্টারসেকশনকে এটাকে উল্টে দিলে ইন্টারসেকশন হয়। এটাকে আমরা যে উপাদানগুলো কমন আছে, শুধু কমন দুটার ভিতরেই আছে, সেটাকে বলবো আমরা সেট। অর্থাৎ কমন উপাদান কি আছে এখানে? 2 আর 3। তাহলে এইভাবে আমরা সেট নির্ণয় করতে পারবো। যে মানগুলো দুটার ভিতরে থাকবে সেটা হচ্ছে কি? সেট। এরপরে আমি আলোচনা করব নিঃচ্ছেদ সেট নিয়ে। দুইটা সেটের ভিতরে যদি কমন কোনো উপাদান না থাকে, 1 2 3, আর বি সেটের উপাদান ধরো 4 5 6, তাহলে এ আর বি কে পরস্পর নিঃচ্ছেদ সেট বলবো, কারণ এর ভিতরে কোনো কমন নেই। খুব সহজ সংজ্ঞা, যে দুইটি সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান নেই তাহলে ওই দুটি সেটকে পরস্পর নিঃচ্ছেদ সেট বলবো। এবার শক্তি সেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে এ সেটের উপাদান ধরো 1 2, এটাকে আমরা কয়ভাবে উপসেট আকারে সাজাইতে পারি? তোমরা অবশ্যই বলবা একবার ফাঁকা সেট দিতে হবে, তারপরে 1 নিয়ে একটা সেট তৈরি করা যায়, 2 নিয়ে একটা সেট তৈরি করা যায়, 1 2 নিয়ে একটা সেট তৈরি করা যায়। দেখো আমি যে সেটগুলো উল্লেখ করলাম সবগুলোই কিন্তু এ সেটের উপসেট। এই উপসেটের সমন্বয়ে যদি কোনো সেট তৈরি হয় তাহলে এই সেটকে বলবো আমরা এ সেটের শক্তি সেট। উপসেটগুলো নিয়ে যে সেট তৈরি হবে, ভেতরে তো উপসেটগুলো থাকবেই, তারপরেও এই সেটগুলো আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উল্লেখ করব, কারণ এগুলো একটা সেটের উপাদান। ধরো যদি আমি বি সেটের উপাদান 1 2 3 ধরি, তাহলে আর শক্তি সেট কি হবে? শক্তি সেটকে আবার পি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার সেট হিসেবে পি দ্বারা প্রকাশ করা হয়। বি সেটের উপসেট পাওয়ার সেট কি হবে? বি সেটের পাওয়ার সেট অবশ্যই তোমরা আগে ফাঁকা সেট দিবা, তারপরে 1 দিবা, 2, তারপর 3, এগুলো তো তৈরি করা যায়, তারপর আরো তৈরি করা যায় 1 2 2 3 1 3, আবার 1 2 3। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টি হবে। কেমন করে 8টি হলো সেটাও আমি বলবো। দেখো এখানে যে সেটগুলো উল্লেখ করলাম সবগুলো সেটই কিন্তু বি সেটের উপসেট। এই উপসেটের সমন্বয়ে একটা বিশাল সেট তৈরি হলো, এই সেটটা হচ্ছে বি সেটের শক্তি সেট। আমি কিভাবে বুঝতে পারলাম এখানে 8টি হবে?
সেটের উপাদান 3, সুতরাং সূত্র অনুযায়ী 2 পাওয়ার যদি 3 দাও তাহলে কত হয় 8। সুতরাং বলা যায় উপাদান 3টি হলে এটার 8টি উপাদান হবে পাওয়ার করলে। যেমন এ সেটের উপাদান হচ্ছে 2টি, সুতরাং এ সেটকে যদি আমরা পাওয়ার করি মানে শক্তি সেট নির্ণয় করি তাহলে 2 এর পাওয়ার 2 দাও অর্থাৎ 4, তাহলে 4টা উপাদান হবে। ঠিক তেমনি কোনো সেটের উপাদান যদি 4 হয় তাহলে 2 এর পাওয়ার 4 দিবা 16, তার উপাদান হবে পাওয়ার করলে উপাদান হবে 16টি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে শক্তি সেট কি। প্রিয় শিক্ষার্থী, আমি শক্তি সেট নিয়ে আলোচনা করলাম। এরপর আমি আলোচনা করব ক্রম জোড় নিয়ে। এক জোড়া সংখ্যার ভেতরে, এক জোড়া মানের ভেতরে কোনটি আগে থাকবে এবং কোনটি পরে থাকবে এটা নির্দিষ্ট যদি করে দেওয়া হয় এটাকে বলা হয় ক্রম জোড়। ক্রম আকারে জোড়া বেঁধে দেওয়া। ধরো 1 2, এখানে 1 আগে থাকবে না 2 আগে থাকবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট, ক্রম জোড়ে কখনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। আর সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হবে, আর ক্রম জোড়গুলো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এক জোড়া মানের ভেতরে কোনটি আগে থাকবে কোনটি পরে থাকবে এটা নির্দিষ্ট করে দেওয়া হয় যে পদ্ধতি, এটাকে বলা হয় ক্রম জোড়। আর ক্রম জোড় নিয়ে, ক্রম জোড়ের মানগুলো নিয়ে যদি কোনো সেট তৈরি করা হয়, এগুলো নিয়ে যদি কোনো সেট তৈরি করা হয় একে বলবে হচ্ছে কার্তেশীয় গুণ, কার্তেশীয় গুণ সেট। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় সবগুলো বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি সেট অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ সিকিউ যে কোনো প্রশ্ন যদি তোমাদের করা হয়, যে কোনোভাবে যদি কোশ্চিন করা হয় তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা বলে আমি আশা রাখি। যদি কোনো একটা সংজ্ঞা বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মাধ্যমে অথবা ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, ইমেইল অ্যাড্রেসে আমাকে ইমেইল করতে পারো, আমি তোমাদের অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বলে আমার আজকের কথা শেষ করছি। ধন্যবাদ।